মিনা তার একমাত্র ভাইকে নিয়ে পাত্রীপক্ষের বাড়িতে গেছে। কিন্তু পাত্রী দেখতে এসে যে নিজে বিয়ের পাত্রী হয়ে যাবে এটা বোঝেনি। পাত্রীর বাবা সুবল চৌধুরী বললেন, তোমার নাম কি মা? কতদূর পড়াশোনা করেছ? রান্নাবান্না কিছু জানো? যাকে রান্নাবান্নার কথা বাদ দাও, এখনকার যুগে রান্নাবান্না না জানলেও চলবে। তুমি শুধু বলো তোমার কেমন ধরনের ছেলে পছন্দ। সুবলবাবুর কথা শুনে ঘাবড়ে গেল মিনা। কিসব বলছে মানুষটা, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মিনা নিজের হাসি কন্ট্রোল করে বলল, মেসোমশাই, আমরা মেয়ে দেখতে এসেছি। এই যে আমার ছোট ভাই, ও একজন ভালো ডাক্তার। ওর জন্যই আপনার ছোট মেয়ের পাকা দেখা সারতে এসেছি। এসব তো আমরা জিজ্ঞেস করব, তা নয় তো আপনি আমাকে সবকিছু জিজ্ঞেস করছেন। বিয়েটা আমার ভাইয়ের, আমার না। আরে রাখো তো তোমার ভাইয়ের বিয়ে। বেটা ছেলের বিয়ের জন্য অত চিন্তা করতে লাগে নাকি? আমার ছেলের জন্য 6 মাস ধরে মেয়ে খুঁজছি, কিন্তু মনের মতো মেয়ে পাচ্ছি না। আজ যখন আমার মনের মতো মেয়ে পেয়েছি, তখন আর তোমাকে ছাড়ছি না। তোমাকে আমার ছেলের বউ হিসেবে ভীষণ পছন্দ হয়েছে। শুধু তোমার আর তোমার পরিবারের রাজি হওয়ার পালা। আমাদের এখানে তুমি একদমই রাজরানী হয়ে থাকবে। আমার ছেলে তোমাকে মাথায় করে রাখবে, বিশ্বাস করো। আর আমিও একটা ভালো বৌমা পাব। সুবলবাবুর কথা শুনে পাশে বসে থাকা মিনার ভাই তরুণ হেসে উঠল। তারপর দিদিকে বলল, দেখলি তো কি করতে এলি আর কি হয়ে যাচ্ছে। তবে এটা বেশ ভালোই। আমার তো ওনার ছেলেকে বেশ পছন্দ। দেখ কেমন চুপচাপ বসে তোকেই দেখছে তখন থেকে। শুধু তো একবার হ্যাঁ বল, তাহলে আমি 4 হাত এক করে দিয়ে নিশ্চিন্ত হতে পারি। নিজের বিয়ের বয়স হয়ে গেছে, আর উনি এসেছেন আমার বিয়ের জন্য মেয়ে দেখতে। তুই চুপ করবি? এখানে না বড়রা কথা বলছে, কথার মাঝে কথা বলতে তোকে কি বলেছে? তুই তোর নিয়ে ভাব, আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। আমার বিয়ের সময় হলে আমি ঠিক বিয়ে করব। আরে মা, তোমার ভাই তো ঠিকই বলেছে। এখন বিয়ে করবে না তো কখন করবে? আর তাছাড়া তোমার মতন মেয়ের তো একটা সুস্থ সংসার দরকার, তাই না? আমাদের বাড়িটা তোমার জন্য একদম উপযুক্ত। আমি জানি তুমি না করবে না। বাকি কথা আমি তোমার বাবার সাথে বলে নেব। আমার বাবা অসুস্থ বলেই আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছি। বাড়িতে একটা মেয়ের ভীষণ দরকার, তবে কাজের মেয়ের জন্য নয়। সে শুধু সংসারে লক্ষ্মী হয়ে খেয়াল রাখবে, তাকে কোনো কাজ করা লাগবে না। আমাদের বাড়িতে 2টো কাজের মেয়ে আছে। আমাদের বাড়িতে আর একটা মেয়ে দরকার, যে সংসারটাকে ভালোবেসে আগলে রাখবে। সবই বুঝেছি। ঠিক একইভাবে আমার বাড়িতেও একটা লক্ষ্মীর ভীষণ অভাব। তাই তো তোমায় বলছি, তুমি আমার এই ছেলেকে বিয়ে করো। আমার ছেলেও ভালো চাকরি করে, মোটা মাইনে পায়। তোমারও কোনোদিন কোনো দিক থেকে অসুখ হবে না। কিন্তু মেসোমশাই, আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। কেন মা? আমার ছেলে একজন নামকরা অফিসার। ওর আন্ডারে কতগুলো মেয়ে কাজ করে তুমি জানো? সবাই ওকে বিয়ে করার জন্য পাগল। আমার ছেলে দেখতে তো খুবই সুন্দর, তুমি তো দেখতেই পাচ্ছ। কিন্তু তাদের মধ্যে কোনোটাকে আমার পছন্দ নয় বাড়ির বউ করার জন্য। তোমাকে দেখে জানি না কেন আমার খুবই ভালো লেগেছে। তাই তো তোমায় অনুরোধ করছি, যাতে তুমি আমার ছেলের বউ হও। আপনি বুঝতে পারছেন না মেসোমশাই, আমার বিষয়টা একটু অন্য রকম। আমি এখানে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছিলাম, আর আপনি আমাকে পাত্রী বানিয়ে দিচ্ছেন দেখছি। তোমার সমস্যা কোথায় মা? তোমাকে আজ না হোক কাল একদিন তো সংসার করতেই হতো। আমার ছেলে তো দেখতে খুবই সুন্দর। সারা জীবন তো তুমি বাবার বাড়িতে আইবুড়ো থাকতে পারবে না, তাই না? মেয়েদের একসময় বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতেই হয়। আপনার ছেলেকে দেখতে কেমন বোকা বোকা লাগছে, গোবর গণেশ টাইপ, যেন কিছুই জানে না। এরকম একটা বোকাহাদা ছেলেকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আর তাছাড়া আপনি বললেন আপনার ছেলের অফিসে অনেক মেয়েরা নাকি কাজ করে, তারা তাকে বিয়ে করার জন্য পাগল। যে ছেলের জন্য এত মেয়ে বিয়ে করার জন্য পাগল, আমি কেন তাকে বিয়ে করতে যাব? আর এই টাইপের গোবর গণেশ মার্কা ছেলের সঙ্গে বিয়ে করার ইচ্ছা আমার এখন নেই। আপনি আপনার ছেলের জন্য অন্য কোথাও মেয়ে দেখুন। আমার থেকে আরও ভালো পাত্রই আপনি পেতে পারেন। দেখো মা, সংসার করতে গেলে একজন যদি বোকা হয়, অপরজন বুদ্ধিমান হলেই চলে। যে সংসারে দুজনই সমান বুদ্ধিমান, সেই সংসার বেশি দিন টেকে না। তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি তো চালাক। আমার ছেলে বোকা হলেও কোনো সমস্যা নেই। বোকা ছেলেদের সাথে সংসার করে শান্তি আছে। এদেরকে উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। এই ব্যাপারটা না হয় মানলাম, কিন্তু মহিলা কলিগদের ব্যাপারটা মানতে পারছি না। এত এত মহিলার সংস্পর্শে যায় আপনার ছেলে, কি করে জানবো সে কতটা সংযমী? আর আপনি আমাকে জোর করে আপনার ছেলে বউ করতে চাচ্ছেন। আমি তো নিশ্চয়ই আমার স্বামীকে ভালো মন্দ বিচার করে তবেই বিয়ে করব, তাই না? সুবলবাবু ছেলের দিকে কড়া চোখে তাকালেন। তারপর বললেন, এই যে শুভ, শুনলি তো? তোর বিয়ে দিতে আমাকে নাজেহাল হতে হচ্ছে। আজ থেকে সমস্ত মহিলা কলিগদের ফোন নাম্বার তুই ডিলিট করে দিবি। আর তাদের সাথে কথা বলার কোনো দরকার নেই। এই মেয়েটি তোর জন্য একদম উপযুক্ত। বাবার এই অন্যায় আবদার চুপচাপ শুনছিল শুভ।
মোবাইলটা হাতে নিয়ে দু একবার মিনাকে তাকিয়ে দেখেছে। বেশ সুন্দরী মেয়েটা, আর চটপটে কথা বলে। মিনার ভাই তরুণ একটু লাজুক, কম কথা বলে। শুভ এতক্ষণ কোনো কথাই বলছিল না, কিন্তু শুভকে প্রশ্ন করাই শুভ তার বাবার উত্তরে বলে, কী সব শুরু করেছ বাবা? তুমি যা বলবে তাই আমাকে চুপচাপ মেনে নিতে হবে? এই নিয়ে 5 বার তুমি এই একই ধরনের ঘটনা ঘটালে। এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি। ওনারা পাত্রী দেখতে এসেছেন, তুমি বোনকে নিয়ে এসো। পাত্রপাত্রীর বিজ্ঞাপনে তো নিজের মেয়ের ছবি দিয়ে সবাইকে ডেকেছ, তাহলে এখন আমার বিয়ে নিয়ে এত তারা কিসের? আর মহিলা কলিগদের নাম্বার ডিলিট করব মানে? অফিসের কাজের জন্য প্রত্যেকের নাম্বার আমার প্রয়োজন পড়ে। তাদের নাম্বার ডিলিট করলে তাদের সঙ্গে আমি কি করে যোগাযোগ করব? কে নাকি আমার অফিসের কলিগদেরকে যা খুশি তাই বলবে, আর সেটা আমাকে মেনে নিতে হবে? এই যে, তখন থেকে দেখছি বড় বড় লেকচার দিচ্ছেন, বিয়ে করবেন অথচ বইয়ের কথা শুনবেন না। এসব বলে কি চলে? আপনি যদি আমার কথায় রাজি থাকেন, তবে আমি আমার ভাইয়ের সাথে আপনার বোনের এবং আমার সাথে আপনার বিয়েতে সম্মতি দিব। তার মানে মা, তুমি রাজি হয়েছ আমার ছেলের সাথে বিয়ে করতে? আমি সত্যি ভীষণ আনন্দ পেলাম তোমার এই কথা শুনে। আজই আমি আমার আত্মীয় স্বজনদের খবর দিচ্ছি। আপনি এতবার করে বলছেন, রাজি না হয়ে পারি আর কি করে? আর আপনার এই বিগড়ে যাওয়া ছেলেটাকে সোজা তো করতে হবে, তাই না? অনেকক্ষণ থেকে উসখুস করছিল তরুণ। দিদির বিয়ে ঠিক হয়ে যাওয়াটা দেখে ওর ভালোই লাগল। বিনা পরিশ্রমে এত সুন্দর একটা ছেলে দিদির জন্য পাওয়া যাবে সেটা ভাবতে পারেনি সে। কিন্তু যাকে দেখতে এ বাড়িতে এসেছে তাকে এখনও দেখা হলো না তরুণের। তাই সে কৌতূহলবশত জিজ্ঞেস করেই বসল, আপনার মেয়েকে তো দেখলাম না, সে কোথায়? তাকে একবার নিয়ে আসুন, তাকেও তো দেখি। তোমরা বসো, আমি আমার মেয়েকে এক্ষুনি নিয়ে আসছি বলে সুবলবাবু ঘরের ভেতর থেকে নিজের মেয়েকে আসতে বললেন। মেয়ে প্লেটের মধ্যে মিষ্টি জল সাজিয়ে পাত্রপক্ষের সামনে বাবার চোখে তাকিয়ে বলল, এই মেয়েটাকে বুঝি দাদার জন্য পছন্দ করেছো? বেশ মিষ্টি মেয়েটা, কিন্তু তোমার চয়েস আছে। এবার যদি তোমার ছেলেটা একটু ঘরকুনো হয়, সারাদিন তো ওই অফিস আর অফিস, এতদিনে যদি ছেলেটার একটু বাড়ির প্রতি টান হয়। হ্যাঁ রে মা, এই মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। ওর কথাবার্তা, চালচলন সবকিছুই খুব সুন্দর। তাদের 4 হাত এক করে দিতে পারলে বাবা হিসেবে আমি ভীষণ নিশ্চিন্ত হব। মিনা মনে মনে ভাবল, সে তার ভাইয়ের জন্য পাত্রী দেখতে এসেছিল, আর এখানে সে কিনা নিজের বিয়ে ঠিক করে ফেলেছে। অবশ্য তার অসুস্থ বাবা অনেকদিন ধরেই তাকে বিয়ের জন্য বলছিলেন, কিন্তু মনের মতো পাত্র না পাওয়াতে তার কিছুতে বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না। কিন্তু এ বাড়িতে এসে এমন একটা প্রস্তাব পেয়ে আর না করতে পারেনি সে, কারণ তারও বয়স হয়ে যাচ্ছে। এখন এমন একটা সঙ্গী দরকার তার, যে মানুষটা তাকে বুঝবে। ছেলেটিকে দেখে মিনা প্রথম দর্শনে বুঝে গেছে এ ছেলেটি তার জন্য উপযুক্ত। তবে 2 একবার বাজিয়ে না দেখলে কিছুতে বিশ্বাস করতে পারছিল না মিনা। অবশেষে 4 জনের বিয়ে ঠিকঠাক করে উঠে যাচ্ছিল ওরা। সুবলবাবু মিনার হাত দুটো ধরে বললেন, তোমার উপর ভরসা করে আমার একরত্তি মেয়েটাকে তোমাদের বাড়িতে পাঠাবো। আমি জানি তুমি এই বাড়িতে এসে একজন সুখী গৃহিণী হবে, কিন্তু আমার মেয়েও যাতে ভালো থাকে তার জন্য তোমার ভাইকে একটু শিখিয়ে পড়িয়ে দিও। বাবার কাছে মেয়েরা তো কলেজের টুকরো হয়, তুমি তো সবটা জানো। আর তোমার বাবাকে আমি নিজে গিয়ে বলে আসব যে তার মেয়ে আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। মিনা সুবলবাবুকে আশ্বস্ত করে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে ও বাড়ি গিয়ে ভালোই থাকবে। আর তাছাড়া নিজের বাড়ির মতোই তো সব কিছু। আমার ভাই ওর অনেক খেয়াল রাখবে। আমি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি তার একটাই কারণ, যাতে আমাদের পরিবারটা পরিপূর্ণ হয়। আর আপনি মানুষ হিসেবে এতটাই ভালো যে রাজি না হয়ে পারলাম না। তবে আপনার এই বিগড়ে যাওয়া ছেলেটাকে সোজা করার দায়িত্ব আমি নিলাম। এতেই আমি নিশ্চিন্ত মা, তুমি পারবে আমি জানি, তাই তো এত ভরসা পেলাম। থাক থাক, আমার বিগড়ে যাওয়ার দায়িত্ব আর আপনাকে নিতে হবে না। আপনি বরং নিজের দায়িত্বটা পালন করুন, তাহলেই হবে। একটা হাসি দিয়ে সেখানেই সবকিছু থেমে গেল। মিনা ওর ভাইকে নিয়ে বাড়ি গেল এবং সুবলবাবুকে বলে গেল, আপনার একটা ভালো দিন দেখে দিনক্ষণ ঠিক করুন, সেই দিনেই না হয় শুভ কাজ সম্পন্ন হবে।